এই আধুনিক সভ্যতায় বর্তমান সময়ে রাত জেগে ঘুমানো একটি ট্রেন্ড হয়ে উঠেছে। অর্থাৎ আমাদের জনসংখ্যার প্রায় অধিকাংশ মানুষ অনেক রাত্রে ঘুমাতে যান। তাই ভিডিওটি এখানেই গুরুত্বপূর্ণ। এই ভিডিওর মধ্যে অনেক তথ্য থাকবে, আপনারা ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন। এই ভিডিওটির মূল বিষয় হলো, যারা আমরা রাত্রে ঘুমাতে যাই তাদের মস্তিষ্ক সক্রিয় বেশি না আপনার কোনো মারাত্মক ক্ষতি মাথা চাড়া দিয়ে উঠছে। প্রতিদিনের কাজকর্ম, ব্যস্ত শিডিউল, নানান দায়িত্ব সামলাতে সামলাতে শেষমেশ আমাদের খেয়ে দিয়ে ঘুমোতে যেতে অনেক দেরি হয়ে যায়। একটি সমীক্ষায় বলছে পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 55% মানুষ এই রকম দেরিতে ঘুমিয়ে থাকে, যার মধ্যে কর্মোপযোগী মানুষ অর্থাৎ যারা কাজ করে সেরকম মানুষ 70 থেকে 80% আছে, এবং যুবক যুবতী যেখানে যাদের পরিসংখ্যানটা প্রায় আরও বেশি, তাদের 80 থেকে 90% যুবক যুবতী দেরি করে ঘুমিয়ে থাকেন। সেক্ষেত্রে গ্রাম অঞ্চলের মানুষরাও আজ পিছিয়ে নেই, তারাও একইভাবে দেরি করে ঘুমোতে যান। মানে এই মধ্যরাত পর্যন্ত জাগাটি একটি একদম সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেকে আবার দেখবেন শোবার পর বিছানায় মোবাইল ঘাঁটতে শুরু করে, এবং মোবাইল ঘাঁটতে ঘাঁটতে সে জানেই না, বুঝতে পারে না কখন রাত্রি 2-3 বেজে যায়। ব্যাপারটি ভালো করে আমি আলোচনা করি। দেখবেন শিশু বিশেষজ্ঞরা বলেছে শিশুর মস্তিষ্কের গঠন ও বিকাশের জন্য একটি শিশুর যথেষ্ট ঘুমের প্রয়োজন। তার জন্য দেখেই থাকবেন সদ্যজাত শিশু থেকে শুরু করে প্রায় 5 বছর বয়স পর্যন্ত শিশুরা প্রায় সারাদিনে 12 থেকে 14 ঘন্টা ঘুমিয়ে থাকে, এবং একজন পূর্ণ প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষদেরও 7 থেকে 8 ঘন্টা ঘুমানোটা খুবই দরকার। আপনি যদি যথার্থ পরিমাণে না ঘুমন তাহলে আপনার মস্তিষ্ক কখনোই সঠিকভাবে রেস্ট পায় না। তাই গভীর রাত পর্যন্ত জেগে থাকা মস্তিষ্কের সক্রিয়তার কোনো গুরুত্ব নেই, বরং যাদের মস্তিষ্কে ভীষণ প্রেশার থাকে, চাপ থাকে, তাদেরই সঠিক সময়ে ঠিকঠাক ঘুম হয় না, দেরিতে ঘুম আসে এবং মস্তিষ্ক রেস্ট পায় না, যা মস্তিষ্কের স্বাভাবিক সুস্থতায় বাধা সৃষ্টি করে। এই কারণেই মানুষ অনিদ্রা, টেনশন, ডিপ্রেশন সহ নানান মানসিক সমস্যার সম্মুখীন হয় এবং বিভিন্ন মানসিক রোগে জড়িয়ে পড়ে। মেজাজ ভীষণ খিটখিটে হয়ে ওঠে। সর্বোপরি মস্তিষ্কের ক্ষমতা ও কার্যকারিতা হ্রাস পেতে শুরু করে, মস্তিষ্কের স্বাভাবিক সুস্থতা বিঘ্নিত হয়। এর ফলে শরীরের যে মারাত্মক ক্ষতিগুলি হয়, এই ঘুম কম হওয়ার কারণে কিছু মানুষের স্বাভাবিক কর্মক্ষমতা ভীষণভাবে কমতে শুরু করে, শরীরের মধ্যে অবসাদ আসতে শুরু করে। একটু লক্ষ্য করে দেখবেন, আপনি শহরেই থাকুন বা গ্রামেই থাকুন, আপনার চেনা পরিচিত কোনো মানুষ যে সঠিক সময় বিছানায় যায় এবং ঘুমিয়ে পড়ে এবং বিছানার থেকে সঠিক সময়ে উঠে পড়ে, সেই মানুষগুলো আপনার থেকে অনেক প্রাণবন্ত ও কর্মঠ হয়ে থাকে। তাদের জটিল রোগের সমস্যা দেখাই যায় না, তারা কিন্তু দীর্ঘদিন স্বাভাবিক ও সুস্থ জীবনযাপন করে। মধ্যরাতে যারা ঘুমোতে যান তাদের সবচেয়ে বেশি সমস্যা হলো অস্বাভাবিকভাবে ওজন বেড়ে যাওয়া। আপনি একটু ভালোভাবে মনে করে দেখুন, আপনি যেই দিন থেকে অর্থাৎ আপনার লাইফস্টাইলে যখন থেকে প্রায় নিয়মিত রাত জাগার অভ্যাস আপনার শুরু হয়েছে, তখন থেকে কিন্তু আপনার মোটা হওয়ার প্রবণতা অর্থাৎ ওজন বেড়ে যাওয়ার প্রবণতাটা কিন্তু এসেছে। আবার দেখবেন অনেকেই দুপুরে খাবার পর একটা ভাত ঘুম না দিলে হয় না, তাদের তো আরও সমস্যা, তাদের এই ওজন বাড়ার সমস্যা আরও দ্বিগুণ বাড়ে, তারা কিন্তু ওবিসিটিতে চলে যায়। আসলে রাত জাগলে আমাদের খিদে পাবার যে হরমোন রয়েছে সেই হরমোন খরিত হয়, তখন কিন্তু আমাদের ওই মধ্যরাত্রি খিদে পেয়ে যায়, যার ফলে অনেকেই দেখবেন মধ্যরাত্রে কিছু খেয়ে নেয়। এটি যদি কন্টিনিউ চলতে থাকে তাহলে আপনি অবশ্যই মোটা হবেন, কোনোভাবে আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন না। বেশি রাত পর্যন্ত জেগে থাকছেন, পেট খালি হয়ে যাচ্ছে। এবার পেট খালি হয়ে গেলে কিন্তু আপনি আরও সমস্যার সম্মুখীন হবেন। সেক্ষেত্রে পেট খালি থাকলে পেটে নানান সমস্যা আপনার মধ্যে আস্তে আস্তে বাসা বাঁধতে শুরু করবে। আসলে এই খালি পেট বলুন বা ভর্তি পেট বলুন, আপনার কিন্তু রাত জাগলে আপনার পেটের ক্ষমতা কিন্তু কমে যায়। বেশি রাত জাগলে আমাদের ইনসুলিন হরমোনের কিন্তু স্বাভাবিক যে ক্ষরণ, সেই ক্ষরণ বিঘ্নিত হয়, অর্থাৎ ডিসব্যালেন্স লক্ষ্য করা যায়।
এর পরিমাণ তো আপনারা জানেন, ডায়াবেটিস আপনার সমস্ত ইমিউনিটি ক্ষমতাকে ধ্বংস করে দেয়। এই ঘুম কম হওয়ার কারণে আমাদের শরীর দুর্বল হয়ে ওঠে, শরীরের সমস্ত ইমিউনিটি ক্ষমতা লোপ পায় এবং আপনি কর্মঠ থাকলে আস্তে আস্তে আপনার কর্মক্ষমতা একদম কমে যাবে। তাই আপনি যাই করুন না কেন, আপনার কিন্তু রাত্রি 10টার পর কখনোই ঘুমোতে যাওয়া উচিত নয়। আপনাকে রাত্রি 10টার মধ্যেই ঘুমিয়ে যেতে হবে। আরও ভালো হয় আপনি যদি 9টার মধ্যে ঘুমিয়ে পড়েন। আপনি দেখবেন আগের যুগের মানুষ পাখিদের ঘুমানোর সময় অর্থাৎ সন্ধ্যের দিকেই তারা ঘুমিয়ে যেত এবং পাখিরা যখন জেগে উঠতো ভোরে, সেই পাখিদের ডাকেই তারা উঠে পড়তো। তখন কিন্তু সেই মানুষগুলি দেখবেন খুব কর্মঠ ছিল এবং সুস্থ সবলভাবে তারা তাদের জীবনযাপন করত। তখন কিন্তু এত উন্নত মেডিকেল ব্যবস্থা অর্থাৎ ডাক্তারও ছিল না, তা সত্ত্বেও তারা কিন্তু দীর্ঘদিন সুস্থ জীবনযাপন করত। তাই আপনার উচিত তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া এবং তাড়াতাড়ি ওঠা এবং দিনের মূল্যবান সময়টুকু আপনি যথার্থভাবে অ্যাক্টিভভাবে আপনার কাজে লাগানো। আমি জানি অনেকেরই এই সমস্যাটা থেকে বেরিয়ে আসা উচিত নয়, তবে যতটা পারবেন আপনি চেষ্টা করবেন যাতে আপনি তাড়াতাড়ি আর্লি ঘুমোতে যেতে পারেন এবং আর্লি বিছানা ছাড়তে পারেন। দুপুরে ঘুমাবেন না। অবশ্যই ভিডিওটি কেমন লাগলো আপনি কমেন্ট করে জানাবেন। আর এই জাতীয় কোনো ভিডিও আপনার দরকার হলে বা কোনো সমস্যা থাকলে আপনি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, সেই নিয়ে ভিডিও নিয়ে আসবো। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভেতর থেকে প্রাণবন্ত থাকবেন।